সিরাজগঞ্জে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কার্যনিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেয়ায় সিরাজগঞ্জ শহর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ মিন্টু শেখকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে এই প্রাথমিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। বৃহস্পতিবার ২৭ আগস্ট সকাল ১০টায় সিরাজগঞ্জের মতি সাহেবের ঘাটে সিরাজগঞ্জ পৌর নাগরিক সমাজ এর ব্যানারে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জানা যায়, অনলাইন সংবাদ মাধ্যম জাগো নিউজ 24-এ আওয়ামী লীগের বালু সাত্তার এখন বিএনপির দোসর শিরোনামে ৩ পর্বের প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদে এবং পৌর মেয়র হাজী আব্দুস সাত্তারের সমর্থনের কর্মসূচির আয়োজন করা হয়। সরকারি হাজী কোরবালী কলেজের সাবেক অধ্যক্ষ মোক্তেল হোসেনের সভাপতিত্বে উক্ত সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, তাজউদ্দিন শেখ, আবু হোসাইন বাবু, ইমরুল হক ইমেজ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্যকালে ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মিন্টু শেখ আকস্মিকভাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। বক্তব্যটির ভিডিও চিত্র দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলা জুড়ে তীব্র আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। ঘটনার পর সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ শোকজের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদন ক্রমে এই নোটিশ জারি করা হয়েছে। তিনি বলেন, বিএনপির দায়িত্বশীল পদে থেকে গণ অভ্যুত্থানে পতনে যাওয়া সংগঠনের স্লোগান দেওয়ায় কেন তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না তার লিখিত জবাব আগামী ৩ দিনের মধ্যে জমা দিতে নোটিশে উল্লেখ করা হয়েছে। এই বিষয়টি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তা জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমাদের স্থায়ী কমিটির মাননীয় সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশনা আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। তাকে আপাতত কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন, কারণ দলের একটা দায়িত্বশীল পদের থেকে তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দলীয় স্লোগান, সেটি স্লিপ অফ টাং হোক বা অন্য যে কোনো কারণে হোক, উচ্চারণ করে ফেলেছে। কাজেই তাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসাবে প্রথম পর্যায়ে আমরা কারণ দর্শানোর নোটিশ দিতে যাচ্ছি। ঘটনার বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জায়েদ আলম বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, এমন স্লোগান দলীয় শৃঙ্খলা পরিপন্থী। তার বিরুদ্ধে ইতিমধ্যে প্রাথমিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক কথায় বলি ভাই, এটা সর্বম অন্যায় হয়েছে। যতই বলুক এটা মিস্টেক, অমুক ভুল হয়েছে, অমুক হয়েছে, কিচ্ছু না। এটা আমি শোকজ করার ব্যবস্থা করছি। সাংগঠনিকের প্রথম পেজে তাকে একটু জবাব দেওয়া, তাকে শোকজ করতে দিই। অলরেডি কালকের মধ্যে, আজকের মধ্যে ওকে শোকজ চিঠিটা আমি আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ। এ বিষয়ে শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সেলিম ভূঁইয়া ঘটনাটিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে জানান, বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ইতিমধ্যেই তার বিরুদ্ধে প্রাথমিক সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু ও কইছে, ওইটা বলাতে মনে করেন যে এটা তো বাইরে লাগেছে। আমরাও শুনছি, আমি ঢাকায় রয়েছি, শুনলাম তো পরে বাচ্চুর হাতে কথাবার্তা, বাচ্চু ছিল, পরে কথাবার্তা হইলো ওকে ফোকাস করার জন্য একটা সিটি করতেছে স্লোগান। এটা তো মনে করেন যে একেবারে সর্বোচ্চ জায়গা পর্যন্ত, টুকু সাহেব পর্যন্ত নলেজে গেছে। বলে দিছে যে ফোকাস করার জন্য 3 দিনের টাইম দিছে। ওই 3 দিনের মধ্যে জবাব দিব, কি জবাব দিব তারপরে নোটিশ দিয়ে দিন। তবে বিতর্কিত স্লোগান দেওয়া শহর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ মিন্টু শেখকে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক শুনে আপনার সাথে পরে কথা বলছি বলে ফোন কেটে দেন। মিন্টু ভাই বলছেন? জি, আমি সাংবাদিক জুয়েল হোসাইন বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পরে রিং দেব।
সিরাজগঞ্জের 15টা ওয়ার্ডের মানুষ ছাত্রকে বুকে তুলে নিয়েছে। এটাই ছাত্রের দোষ, এটাই ছাত্রের অপরাধ। তাই আমি আপনাদেরকে বলতে চাই, সবাই ছাত্রের হয়ে আগামী পৌরসভা নির্বাচনে ছাত্রের পাশে দাঁড়িয়ে ছাত্রকে মরিয়ে দেখতে চাই। এই আশা বক্তব্য রেখে সবাই সুস্বাস্থ্য কামনা করে, সবাই দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয়